আসসালামু আলাইকুম। স্টক মার্কেট রাইট ক্লিক চ্যানেলে নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা আরও একটি ফুড সেক্টরের শেয়ার নিয়ে আলোচনা করব। তার আগে আমরা বলতে চাই, আমরা বঙ্গস শেয়ারটি অ্যানালাইসিস দিয়েছিলাম মেবি মঙ্গলবারে। বুধবারে শেয়ারটি কেনার কথা ছিল। সে বঙ্গস শেয়ারটির বর্তমান অবস্থা সম্পর্কে আমরা জানব। দেখেন, আমাদের অ্যানালাইসিস ছিল 8 তারিখের, 8 তারিখে 9 তারিখে আপনাদের কেনার কথা ছিল। বলা ছিল যে 97-96 যেই লেভেলে পাওয়া যায় সেই লেভেলে শেয়ারটা কেনার জন্য। আর কনফার্মেশনটা ছিল যে যদি 98 টাকার উপরে, যদি মানে এই ক্যান্ডেলের উপরে ক্লোজিংটা নিশ্চিত হয়। সারাদিনই এই ক্যান্ডেলটার উপরে ছিল, দিন শেষে পড়ে গেছে। যাই হোক, আমি আশা করি যে আপনারা এই 96-97 এদিকে শেয়ারটা কিনছেন। আর একটা মূল কারণ ছিল যে গ্র্যাজুয়ালি ভলিউমটা বাড়তে ছিল। তাহলে কি হলো, আপনারা একটা এই যে প্যাটার্ন আঁকছি, এই প্যাটার্ন অনুযায়ী এখন কিন্তু সে এই কারেকশন দিয়েও, এই যে একদিন সে এটাকে কারেকশন বলে না, রিটেস্ট দিয়ে সে আজকে সে ব্রেকআউট দিল। সো আপাতত আমরা বলতে পারি এই বঙ্গ শেয়ারটা আপ ট্রেন্ড কন্টিনিউ করবে ইনশাল্লাহ। আর ফুড সেক্টরের আজকের আলোচনার বিষয় আরেকটা স্টক, যেটা হলো অলিম্পিক ইন্ডাস্ট্রি। আর পুরো আলোচনা জুড়ে আমি রাইট ক্লিক জাকারিয়া আছি আপনাদের সাথে। চলুন আমরা অলিম্পিক অ্যানালাইসিসে চলে যাই। এই হলো আমাদের অলিম্পিকের ফান্ডামেন্টাল ডাটা। আমরা কি দেখি, আমরা যেটা দেখি আমাদের পি রেশিও কত আছে, 13.87। আর অডিটেড হলো এখানে দেখাচ্ছে 17.6। আমরা জানি প্রাইসের সাথে সাথে পি রেশিও আপ ডাউন করে। প্রাইস বাড়লে পি রেশিও বাড়বে, কারণ ইপিএস দিয়ে সেটার সাথে অ্যাডজাস্ট করা হয়। আমরা ইপিএসের দিকে যদি খেয়াল করি, আমরা দেখব ইপিএস প্রতি কোয়ার্টারেই তার গ্রোথ আসতেছে, মানে ইপিএস বাড়তেছে। তার মানে কোম্পানিটা অনেক ভালো একটা কোম্পানি। দেখেন 2016-তে 8.54 ছিল, তারপর থেকে শেয়ার ইপিএসটা কত পর্যন্ত আসছে, 10.19। তারপর এক বছর আবার কমে গেছে, কমে যেয়ে আবার শেয়ারের মানে ইপিএসটার কোম্পানির ইপিএস গ্রোথ আস্তে আস্তে বাড়তেছে। সো আমরা বলতে পারি যে শেয়ারটা ভালো। এবং ডিভিডেন্ড হিস্ট্রি দেখলেও আমরা দেখব ডিভিডেন্ড হিস্ট্রি অনেক ভালো, 48, 50, 52, 54, 60%ও ক্যাশ দিছিল। বাট লাস্ট ইয়ার মানে 2024 মাত্র 10% দিছে। আমরা আশা করতে পারি তার যে গ্রোথ আছে, ইপিএস গ্রোথ, তার ব্যবসায়িক গ্রোথ, সেই হিসাবে আগামী বছর ভালো একটা ডিভিডেন্ড দিবে। পাশাপাশি যদি আমরা দেখি, তার লোন নাই, লং টার্মে কোনো লোনই নাই। শর্ট টার্মে 54.3 কোটি টাকা লোন আছে। তার বিপরীতে 865 কোটি টাকা তার রিজার্ভ অ্যান্ড সারপ্লাস আছে। তার মানে এটা একটা গুড কোম্পানি। আর অলিম্পিকের সামগ্রী তো আমাদের বাজারে আমরা জানি, আমরা কিনি, ঠিক আছে, অলিম্পিক বিস্কিট থেকে শুরু করে অন্যান্য যা আছে। সো আমরা বলতে পারি এটা গুড ফান্ডামেন্টাল একটা শেয়ার। আর পাবলিক হোল্ডিংয়ের যে ব্যাপারটা আছে, ফরেনার, দেখেন এখানে ফরেনাররাও আছে। তার মানে একটা কোম্পানির যদি ফরেনারদের ইনভেস্টমেন্ট থাকে, তার মানে তো আমরা এটাকে খুব ভালো কিছু বলতেই পারি। তাহলে মোটামুটি আমাদের ফান্ডামেন্টাল দেখা শেষ। এখন আমরা টেকনিক্যাল চার্টে যাব। এই হলো আমার অলিম্পিকের ডে চার্ট। টেকনিক্যাল অ্যানালাইসিসে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডে চার্টে একটা অ্যাকুমুলেশন ফেজে আছে। আমরা জানি যে অ্যাকুমুলেশন ফেজে কীভাবে শেয়ারে প্রফিট করতে হয়। এই উপরে গেল অ্যাকুমুলেশন ফেজ, এইখানে আমরা সেল করব, এইখানে আমরা কিনবো, এইখানে আমরা সেল করব। তো এখন যেহেতু শেয়ারটা এইখান থেকে এই পর্যন্ত উঠে গেছে, সেই হিসাবে আমরা এখানে যদি আগে কেউ কিনে থাকি, তাহলে আমরা এখানে সেল করব না, আমরা আগামী দিনের জন্য অপেক্ষা করব। কেন? সেই জন্য আমাদের ভলিউমকে প্লট করতে হবে। ভলিউমকে আমি প্লট করলাম। দেখেন ভলিউমটা কী হচ্ছে, ভলিউমটা 1, 2, 3, এই মাঝখানে একটা ছোট, এই 5। তার মানে যে বঙ্গজের যে অবস্থাটা ছিল, অলিম্পিকেরও সেম অবস্থাটা দেখা যাচ্ছে। তার মানে আগামীকালকে এই শেয়ারটা ভালো কিছু করার সম্ভাবনা আছে।
ওকে, তার আগে আমরা শেয়ারটির উইকলি চার্ট একটু আমরা দেখে আসি। উইকলি চার্ট কি বলে? এই আমাদের অলিম্পিকের উইকলি চার্ট। উইকলি চার্টে একটা ট্রেন্ড লাইন ড্র করা আছে। সময় বাঁচানোর জন্য আপনারা দীর্ঘ ভিডিও দেখতে পছন্দ করেন না, টেনে টেনে দেখেন। সে কারণে কি করলাম, আমি শর্টকাটে আগে এইগুলি স্লাইডগুলি রেডি রাখলাম, যাতে করে আপনারা কম সময়ে পুরো ভিডিওটা দেখতে পারেন আর টানতে না হয়। তাহলে এই হিসাবে আমাদের ট্রেন্ড লাইন ব্রেকআউট কিন্তু আমাদের আগস্ট মাসে হয়ে গেছে। তো আগস্ট মাসে হয়ে যাওয়ার পরে শেয়ারটা পারফর্ম করছে, আবার সে কারেকশনে আসছে, কারেকশনে এসে এখন শেয়ারটা সাইডওয়েজ মুভমেন্ট করতেছে। সো আমরা বলতে পারি আগের যে লো, সেই লো থেকে এখনকার লো উপরে, শেয়ারটা তাহলে কি করতেছে, উপরে যাওয়ার চান্স বেশি। আর এই শেয়ারটা যখন আমাদের এই 216 টাকা পার করবে, তাহলে এটাতে একটা বিস্ফোরণ হওয়ার চান্স আছে। সে বিস্ফোরণে কি হতে পারে, শেয়ারটা আমাদের 350 টাকা মানে 360 টাকা মিনিমাম তার টার্গেট হতে পারে। তারপরে আর কি হতে পারে, এটা তো মিনিমাম টার্গেট। শেয়ারটা যেহেতু ইপিএস অনেক ভালো, সেই হিসাবে শেয়ারটা আরও ভালো পারফর্ম করতে পারে। সো আমরা লং টার্মের জন্য চিন্তা যদি করি, তাহলে আমরা 350 টাকা ধরে শেয়ারটাতে আমরা এন্ট্রি নিতে পারি। আর 350 টাকা হলে এখন 150 টাকা মানে 160 টাকা আছে, তাহলে 350 হলে 150, 300 অলমোস্ট আমাদের কত পার্সেন্ট হতে পারে, আমরা যদি চিন্তা করি এখান থেকে এইটুকু পর্যন্ত 130% আমরা প্রফিট করতে পারি আমরা লং টার্মের জন্য। এখন আসি আমাদের ট্রেডিং প্ল্যান। আর এখানে যদি আমরা একটা প্লট করি, কি প্লট করব, 50 ক্রস, এই যে 2050 ক্রস, যদি MA 2050 ক্রস দেখি, তাহলে দেখব আমাদের MA 2050 ক্রসটা হতে চলেছে উইকলিতে। তার মানে উইকলিতে যদি MA 2050 ক্রস হয়, তার মানে শেয়ারটা অনেক ভালো পারফর্ম করবে। পাশাপাশি যদি আমরা EMA 200 দেখি মুভিং অ্যাভারেজ, তাহলে দেখব 200-র উপরে প্রাইস করতেছে। তার মানে লং টার্মের জন্য উপযুক্ত সময় এই শেয়ারটাতে এন্ট্রি নেওয়ার জন্য। দেখেন, আমি আপনাদেরকে কি জানাচ্ছি, লো প্রাইসে যে শেয়ারগুলি আছে ফিউচারের জন্য অনেক ভালো করবে, সেই শেয়ারগুলি আমি কিন্তু আপনাদের খুঁজে খুঁজে দিচ্ছি। তার মানে আমি যেহেতু আপনাদের জন্য এত পরিশ্রম করছি, আপনাদেরও উচিত আমার জন্য একটু পরিশ্রম করা। কি করবেন, শেয়ারে লাইক দিবেন, কমেন্ট করবেন, আর অন্যদেরকে দেখার সুযোগ করবেন। ফেসবুক, হোয়াটসঅ্যাপ বিভিন্ন গ্রুপে বা আপনার নিজের ওয়ালেই আপনি আমার ভিডিওগুলি শেয়ার করে রাখবেন, যাতে করে অন্যরাও দেখে এবং আমি একটু উপকৃত হই। ঠিক আছে, চলুন আমরা আমাদের ট্রেড প্ল্যান সাজাই। ট্রেড প্ল্যানটা কীভাবে, আমরা আবার চলে যাব আমরা ডে চার্টে। চলে আসলাম আমরা ডে চার্টে এসে প্রথমেই আমরা প্লট করলাম MA ক্রস 2050। আমরা এইটা আমরা উঠে দিই, তাহলে কি করতেছে দেখেন, তো 2050 ক্রস ওভার হওয়ার জন্য একবারে রেডি আছে। আর 2050 ক্রস ওভার যদি হয়ে যায়, শেয়ার আপ ট্রেন্ড কনফার্ম করে। আপ ট্রেন্ড কনফার্ম করার জন্য আমরা আরও একটি সূত্র অ্যাপ্লাই করি, সেই অ্যাপ্লাইটা হল বলিঞ্জার ব্যান্ড। ঠিক আছে, তো বলিঞ্জার ব্যান্ডের কি করছে, বলিঞ্জার ব্যান্ডের সে আপার ব্যান্ড ধরে ধরে সে যাচ্ছে। দেখেন, বলিঞ্জার ব্যান্ডের সে আপার ব্যান্ডের উপরে প্রাইস আছে, তাহলে আমরা ধরতে পারি এই শেয়ারটা খাড়াখাড়ি উপর দিকে উঠার অনেক চান্স আছে। এরকমভাবে শেয়ারটা উঠতে থাকবে। কতক্ষণ উঠতে থাকবে, যতক্ষণ এই বলিঞ্জার ব্যান্ডের উপরে থাকে শেয়ার ততক্ষণ। তাহলে আমরা এন্ট্রি কোথায় নেব এবং কিভাবে নেব, তাহলে এন্ট্রি নেওয়ার জন্য আমরা একটা পারফেক্ট জায়গা খুঁজব। হতে পারে আগামীকালকে শেয়ারটা আবার কমতেছে, কমে কমে আরও নিচে আসলো, হতে পারে এই জায়গাতে আবার আসতে পারে 150 টাকা লেভেলে। যদি 150 টাকা লেভেলে আসে, তাহলে আমরা এই শেয়ারটাতে আমরা স্টপ লস আমরা এই জায়গায় ধরে আমরা শেয়ার এন্ট্রি নেব।
144 টাকা বা 143 টাকা 50 পয়সা, 143 টাকা 50 পয়সা ধরে আমরা এই শেয়ারে আমরা এন্ট্রি নেব। ঠিক আছে, যদি আমরা 150 টাকা লেভেলের আশেপাশে পাই। আর যদি আমরা আগামীকালকে বা মানে আগামীকালকে প্রাইস না কমে বেড়ে যায়, তাহলে আমরা ব্রেকআউট ট্রেডিং করব। ব্রেকআউট ট্রেডিং কি মানে প্রাইস ব্রেকআউট করলে আমরা উপরে বাই করব। ঠিক আছে, তার মানে আগামীকালকে যদি এই ক্যান্ডেলের উপরে ভলিউম সহ যেই ভলিউমটা আছে, আমাদের কত ভলিউম আছে, 5,40,000 ভলিউম আজকে আছে। কালকে যদি আমরা দেখি সকালে যে ভলিউম অনেক ভালো হচ্ছে, তাহলে আমরা যতটুকু সম্ভব আশেপাশে কিনে নিব, মানে যতটুকু সম্ভব কম প্রাইসে আমরা কিনে নিব। সেই ক্ষেত্রে আমাদের স্টপ লস পয়েন্ট কোনটা ধরব, আমরা এই যে লাল ক্যান্ডেল, এই লাল ক্যান্ডেলের নিচে আমাদের স্টপ লস রাখবো। এই লাল ক্যান্ডেলটা কত, 152 টাকা। তার মানে 152 টাকা যদি আমরা দেখা গেল কালকে 160 টাকায় বা 155-60-এ আমরা কিনলাম, কেনার পরে পরের দিন আমাদের শেয়ারের দাম কমে যাচ্ছে, তাহলে আমরা 155 টাকা 52 টাকা স্টপ লস ধরে আমরা ছেড়ে দেব। যদি 152 ম্যাচিউর দিনে আমাদের 152 টাকার নিচে পারফর্ম করে, তাহলে সে ছেড়ে দেব। তখন কি হবে, আমাদের হয়তো শেয়ারটা দাম 147 টাকা 45 টাকা এই দিকে আবার চলে আসবে। তবে বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে বোঝা যায় শেয়ারটা নিচে আসার শক্তি কম। সে যেই শক্তি জেনারেট করছে সেই শক্তিতে শেয়ার নিচে আসবে না, সে উপরের দিকেই যাবে। কিভাবে আরও আমরা এটাকে আরও একটু ক্লিয়ার করতে পারি সেটা যদি আমরা দেখি, বলিঞ্জার ব্যান্ডটা উঠিয়ে দিয়ে আমরা দেখি আরএসআই। দেখেন আরএসআইটা কি 70-এর উপরে মানে ওভার বট পজিশন। কিন্তু আমরা অনেক সময় দেখে আসছি ওভারবট পজিশনে থাকলেও শেয়ার কিন্তু ভালো পারফর্ম করে। আর এইটা ওভারবটে আছে, কিন্তু অন্যদিকে আমাদের এমএসসিডি কিন্তু ওভারবট পজিশনে নাই। সেই কারণে আমাদের আরএসআই যেটুকু আছে 70-এর উপর আছে 73, সেটা কোনো কাজে আসবে না, যেহেতু এইখানে ওভারবট না। ওভারবট আমাদের কোনখানে ছিল, এই জায়গায় ছিল। এই জায়গার সময় আমাদের আরএসআই কোথায় ছিল, দেখেন এই যে আমাদের এমএসসিডি লাইন কত উপরে ছিল, আমাদের জিরো লাইন থেকে অনেক উপরে। তখন এই শেয়ারটা এই যে এই জায়গায় ছিল কত, এই যে 73-এ ছিল, 73 না কত 75। আপনারা এইদিকে তাকাবেন, তাহলে যখন এইখানে পারফর্ম করতেছিল তখন 75 ছিল, বা এই দিকেও দেখলে আমাদের 80-তে পারফর্ম করতেছিল। তখন প্রাইসটা কারেকশন হয়েছিল। যেহেতু আমাদের মাত্র এমএসসিডি লাইনটা ক্রস ওভার করতে যাচ্ছে, এই সময় আমাদের আরএসআই 70-73, তার মানে এইখানে আরএসআই আর কারেকশন হওয়ার সুযোগ যথেষ্ট কম। অন্যদিকে আপনারা এই যে ডিএমআই, আপনারা এই ডিএমআই আপনারা দেখেন কি দেখেন না আমি জানি না। তো ডিএমআই যদি আপনারা মানে এডিএক্স যেটাকে বলে, এডিএক্স অনেক পাওয়ারফুল একটা ইন্ডিকেটর। সো এই এডিএক্সের ব্যবহার যদি আপনারা জানেন তাহলে দেখবেন এডিএক্স, এটা হলো আমাদের লালটা এডিএক্স লাইন উপর দিকে মুভ করা শুরু করছে। কত আছে 28.64। এই 28.64 মানে এডিএক্স লাইনটা যখন 30-এর উপরে যাবে, এবং এই যে আমাদের ডিএমএ প্লাস ডিএমএ লাইনটা যদি 50-এর উপরে চলে যেতে পারে, তাহলে একটা শার্প আপ ট্রেন্ড আমরা পাবো। তার মানে শার্প একটা আপ ট্রেন্ডের কাছাকাছি অবস্থায় আমাদের এই শেয়ারটি আছে, এবং উপযুক্ত সময় আছে আগামীকালকে মানে 15 তারিখে আমরা ব্রেকআউট ট্রেড করতে পারি। অথবা যদি এটা আরেকটা কি বলে এটাকে, ব্রেকআউট দেওয়ার পরে নিচে আসলে রিটেস্ট, আরেকটা রিটেস্টে যদি 50 টাকা 150 টাকা লেভেলে পাই, আমাদের জন্য সুবর্ণ সুযোগ হবে। সো আমরা দুইটা ধাপে আমরা শেয়ারটাকে মনিটর করতে পারি কেনার জন্য। তাহলে আমাদের প্রথম কি হবে, প্রথমেই আমাদের যদি এখান থেকে কালকে বের হয়ে যায় 16 তারিখে আমরা এই ব্রেকআউট ট্রেড করি, তাহলে আমাদের প্রাইমারি টার্গেটই হয়ে যাবে 200 টাকার উপরে। 200 টাকার উপরে যদি হয়, আমাদের পার্সেন্টেজ হিসাবে কত আসে, আমরা এখান থেকে শুরু করি।
পার্সেন্টেজ হিসাবে আমরা প্রায় 30% প্রফিট আমরা পাইতে পারি। শর্ট টার্মে আমরা এই 30% প্রফিট পাইতে পারি। আর এটাকে লং টার্মে আমরা কি করতে পারি, এটা আস্তে আস্তে ইনক্রিজ হতে হতে এই পর্যন্ত আমরা দেখতে পারি। এই পর্যন্ত কত, 120%। তাহলে লঙ্গার ভার্সনে আমরা শেয়ারটা থেকে 120% মানি ডাবল আইটেম হিসাবে এই শেয়ারটা বিবেচনা রাখতে পারি। তবে শেয়ারটা একবারেই যে 120% আপনাকে প্রফিট দিবে তা না, উঠবে নামবে উঠবে নামবে। যেমন এই যে এই জায়গায় এটা তো আমাদের প্রাইমারি রেজিস্ট্যান্স লেভেল, সেকেন্ড টাইম আমরা আমাদের রেজিস্ট্যান্স লেভেল কোথায় পাবে, এখান থেকে এইটুকু যদি আমরা ধরি, এটা আমাদের হরিজেন্টাল রেজিস্ট্যান্স আমাদের পাবো 270 টাকার দিকে, 270 থেকে 80 টাকা। তারপরে আমরা রেজিস্ট্যান্স ফেস করতে পারি 300 টাকা, 325 টাকা। ফাইনালি যে আমাদের 360 টাকা, 70 টাকা, এইটা আমরা রেজিস্ট্যান্স ফেস করব। আশা করি আমার এই অ্যানালাইসিসটা আপনাদের ভালো লাগছে। তো ভিডিও শেষ করার আগে রিকোয়েস্ট রইল, অ্যানালাইসিসটা ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। পাশাপাশি সাবস্ক্রাইব করে নেবেন ও বেল বাটন অন করে দেবেন, যাতে করে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।